আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করলেন তাহাজ্জুদের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। দারুন নাদওয়ায় বসে কুরাইশরা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। দারুন নাদওয়ায় বসে তারা পরামর্শ করল, ওই মুহাম্মদ কি জানি মানুষের কাছে প্রচার করে, এটা বন্ধ করতে হবে, তাকে অসম্মান করতে হবে। এমন কিছু নাম তাকে দেওয়া হোক যেই নাম মানুষ শুনবে, মানুষই না যেন তার কাছে কোনো মানুষ না যায়, না বেরে। আউযুবিল্লাহ বলেন। কি নাম রাখা যায়? কেউ কেউ বলেন ওনার নাম পাগল রাখলে কেমন হয়, মাজনুন। বলে না তিনি তো মাজনুন নয়, তিনি তো পাগল নয়, এটা রাখা যাবে না। আবার কেউ কেউ বলেন তার নাম গণক রাখলে কেমন হয়। আবার কেউ কেউ বলেন না তিনি তো পাগল নয়, তিনি তো গণক নয়। আবার কয় ওনার জাদুকর রাখলে কেমন হয়। নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ কেউ বলেন না উনি তো জাদুকর নয়। এই আওয়াজটা কথাগুলি আমার নবী, আপনার নবী, সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেলেন। কানে যাওয়ার পর নবীজি একটু কষ্ট পেয়েছেন, কারণ নবীজি হলো কুরাইশ বংশের মানুষ। যারা নবীজির ব্যাপারে খারাপ খারাপ মন্তব্য করলো, উল্টাপাল্টা নাম রাখার কথা বলল, তারাও তো কুরাইশ বংশের মানুষ। বলে নবীজি বলেন তাইলে আমার ব্যাপারে কি খারাপ মন্তব্য করলো? নবীজি কষ্ট পেয়েছে ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। নবীজি কষ্ট পেয়েছে, তো আমার আল্লাহ কি খুশি হইছে? আস্তে কর, জোরে বলেন খুশি হইছে নি? আল্লাহর হাবিব কষ্ট পেয়েছে, নবীজি কষ্ট পেয়েছে। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। বললেন জিবরাইল শোনো, আমার হাবিব কম্বল মুড়ি দিয়া শোয়া, আমার হাবিবকে ডাক দিয়া উঠাও, ডাক দিয়া উঠাইয়া তাহাজ্জুদের নামাজের জন্য দণ্ডায়মান হতে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হযরতে জিবরাইল পবিত্র কালামে হাকিমের আয়াত নিয়ে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করলেন, জিবরাইল বললেন নবীজি আপনি আর ঘুমাইয়েন না, ঘুম থেকে উঠুন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব ঘুমন্ত অবস্থায় আছে, একটা কম্বল মুড়ি দিয়েছে, ঘুম থেকে উঠাও, উঠাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব ওঠেন, আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়েন না, আপনি উঠুন, বস্ত্রাবৃত, আপনি উঠুন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। রাতের অর্ধেক অংশ অথবা একটু কম আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনাকে সর্বোত্তম মর্যাদা, সবচাইতে দামি জায়গা আমি আল্লাহ তাআলা আপনাকে ওই জায়গায় পৌঁছাইয়া দিব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব নামাজ আপনি পড়ুন, আপনাকে সর্বোত্তম মাকাম মাহমুদে প্রশংসিত স্থানে আমি আল্লাহ তাআলা আপনাকে পৌঁছাইয়ে দিই। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীজির জন্য এই তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক ছিল, উম্মতে মুহাম্মাদের জন্য বাধ্যতা করে নাই। কারণ এটা যদি করত তাহলে উম্মতে মুহাম্মাদের কষ্ট হইত। যদি হুকুম থাকতো রাত্র 3টার সময় এক ওয়াক্ত নামাজ আপনার পড়তে হবে, এমনিই তো আসে না। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতের পরে আল্লাহর হাবিব যখন আল্লাহ তাআলার কাছ থেকে নামাজ নিয়ে আসছেন 50 ওয়াক্ত আনার পরে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আমার উম্মতের এসে কম এইটাই করে না, তাহলে আপনার উম্মত কি 50 করবে পারবে না, আবার যাইয়ে কমাই আসে। এরকম করতে 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 9 বার গেল, 5 গুণ 9 45 কমাইয়া 5 রাখছে। সুবহানাল্লাহ। কত রাখছে? 5। এখন যদি 5 এইটাই তো পড়ে না, এইটাই পাওয়া যায় না, কথা কন। আর যদি বলতো রাত্র 3টা একটা ওয়াক্ত নামাজ আছে, তাইলে আরো বিপদে বললো, তাই কথা কন, ঠিক কিনা? এই জন্য কষ্ট হবে, বান্দার কষ্ট হবে, এই জন্য গভীর রাত্রে এই নামাজটা ফরজ করে নাই। তবে যদি কোনো ব্যক্তি এই নামাজটা আদায় করে তো আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে খুব কাছের একজন মানুষ হয়ে যাবে। ওই মানুষ আর সাধারণ মানুষ হয় না, সাধারণ মানুষ থাকে না, ওই মানুষটা আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। বলেন কি হয়? বলেন কি হয়? আল্লাহর ওলি হয়ে যায়। অতএব আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার এরকম একটা অভ্যাস আমরা করতে পারি কি না? হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি একটু চেষ্টা করেন, যখনই আপনি সজাগ হবেন দেখবেন কত বাজে, 4টা বাজে, তখন আপনাকে ওই শয়তান একটু বলবে আর একটু শোও, বিছনাটা কম্বলটা নামিয়ে গেছে শরীর থেকে, মোটামুটি কেমন জানি আবার কম্বল গুছাই আবার মাথায় দেয়, শরীরে দেয়, কথা কন। এটা কিন্তু আপনি দেন না, এটা ও দেয়। এটা দেয়, কথা কন, কে দেয়? উনি দেয়, আপনি দেন না, ওটা উনি দেয়, উনি দেওয়ায় আপনাকে, কথা কন। যদি আপনি মাথায় আনতে পারেন এই কম্বল তো আমি দেই না, আমার ও দেওয়ায়, আস্তে কম্বলটা ফালাই দিয়ে আপনি ওইটা একটু তাহাজ্জুদ পড়বেন। অভ্যাস নাই 2 রাকাত পড়েন, অভ্যাস নাই, আস্তে আস্তে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত একটু পড়ে আল্লাহর কাছে বলেন, আমার তো নামাজ পড়তে মনে চায় না, শয়তানে দাগা দেয়, আপনি আমাকে মনটা পরিবর্তন করে দেন, কথা কন। দেবে কিনা? দেওয়ার মালিককে আল্লাহকে চাইতে হবে, কথা কন, ঠিক কিনা? এই জন্য তাহাজ্জুদ গুজারি ব্যক্তি যখন আল্লাহর কাছে কিছু বলে আল্লাহ দিতে লজ্জা হয়, দিয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল